নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আপনারা দেখছেন ত্রিশক্তি মহাকাল পিচাসিত তন্ত্র সমাজ দীপক শাস্ত্রীর চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা আপনাদের সামনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন কি করবেন, কোন রঙের কালার পরবেন, কোন জামা কাপড় পরলে আপনাদের ভালো হয়। বৃহস্পতিবার দিন যদি পারেন, যেটা করবেন সেটা হচ্ছে সবার প্রথম সকালবেলা উঠে স্নান সেরে নেবেন, একদম সূর্য ওঠার আগে সেরে, যদি পারেন জলের মধ্যে একটু হলুদের গুঁড়ো বা একটু কাঁচা হলুদ থেতো করে ওর মধ্যে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন। পারলে এক ঢাকনা গঙ্গা জলও দিয়ে নেবেন বালতির জলের মধ্যে। স্নান করে উঠে বাড়ির চারিদিকে গঙ্গা জল ছড়িয়ে যেটা করতে হবে, কপালের মধ্যে হলুদ দিয়ে তিলক দিতে হবে, হলুদের তিলক দিতে হবে। সে বাটা হলুদ হোক বা গুঁড়ো হলুদ হোক, তিলক দেবেন। দেওয়ার পরে আপনারা পুজো পাঠ করতে শুরু করবেন। মা লক্ষ্মীর পুজো করবেন বৃহস্পতিবার দিন। এবং লক্ষ্মীর পুজো করবেন, যারা ছেলেরা পুজো করেন পাঁচালি তারা পড়তে পারে না, কিন্তু পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই দিনকে সকালবেলা স্নান টান সেরে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গেটের মুখ্য দ্বারে, গেটের সামনে আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন। গোবর জল থাকলে সেটা ছিটিয়ে দেবেন। তারপরে এসে বাড়ির ঘরের ভিতর সব জায়গায় গঙ্গা জল ছড়িয়ে দেবেন। এবার ঠাকুর দেবতার স্থানে এসে মা লক্ষ্মীর ঘটে প্রথমে একটা স্বস্তিক এঁকে নেবেন, স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। তারপরে ওই ঘটের মধ্যে 3খানার ফোঁটা দেবেন হলুদের। মা ঘটের উপরে, লক্ষ্মীর ঘটের উপরে দুব্ব, পান, কলা এবং আমপল্লব দেবেন। আমপল্লব 5টা রাখবেন, তার মধ্যে 5টা লাল সিঁদুরের ফোঁটা দেবেন এবং কলার উপর 3টে ফোঁটা দেবেন। দেওয়ার পর যে ঘরটা আছে সেই ঘরটার মধ্যে, যদি সারা বছরের পুজো হয় ঘর থাকে, সেই ঘটের মধ্যে 3বার গঙ্গা জল দিয়ে দেবেন, 3বার গঙ্গা জল দিয়ে দেবেন। এবার আপনি যেরকম নিত্য পুজো করেন সেরকম পুজো করবেন, কিন্তু গায়ে একটা হলুদ কালারের নামাবলী, গায়ে হয় হলুদ কালারের একটা নামাবলী থাকবে, বা হলুদ কালারের কোনো ড্রেস পরে আপনি পুজো করবেন বৃহস্পতিবার দিন। এবং পুজোর সময় লক্ষ্মী দেবীর কাছে পুজো করার সময় আপনি এই পাঁচালি যখন পড়ছেন না, পরে পড়বেন, সবার আগে পুজো করার সময় 11 বার ওম শ্রীং, ওম শ্রীং, ওম শ্রীং, এটাকে বলে মা লক্ষ্মীর কাছে আপনার মনের সমস্ত মনোকামনা বাসনা সব জানাবেন। জানানোর পরে এবার আপনি লক্ষ্মীর পাঁচালি পড়বেন। আর এই বৃহস্পতিবার দিন লক্ষ্মী দেবীর সাথে সাথে আপনি কুবের দেবতা, বিষ্ণু দেবতা এবং গণেশ দেবতার পুজো করতে পারেন। 7টা দুব্ব আপনি গণেশ দেবতাকে এই দিনকে দান করবেন। কুবের দেবতাকে একটু চাল দান করবেন, বিষ্ণু দেবতাকে একটু চাল দান করবেন, কিন্তু 1 টাকার সাথে যদি পারেন। আর যদি না পারেন তাহলে এই দিনকে লক্ষ্মী পাঁচালির পরে আপনি করবেন কি, গীতা পাঠ করবেন এবং শেষে গীতার মাহাত্ম্য পাঠ করবেন বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন যদি এটা করেন তাহলে আপনার খুব ভালো হবে। এবং বাড়ি থেকে বেরোনোর সময় কোথাও এবার কাজে বেরোবেন বা অফিসে যাবেন বা ব্যবসার জায়গায় যাবেন, হলুদ কালারের ড্রেস পরতে হবে, হলুদ কালারের কিছু আপনাকে সাথে রাখতে হবে। হলুদ কালার যদি বৃহস্পতিবার দিন পরেন তাহলে আপনার সমস্ত কাজে বাধা দূর হবে এবং সমস্ত কাজে আপনার এনার্জি পাবেন, সমস্ত কাজে আপনার ভালো হবে। এবং এই বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর কর্পূর দিয়ে মা লক্ষ্মীকে আরাধনা করবেন। কর্পূরটা জ্বালিয়ে বলবেন ওম বিষ্ণু নম বিষ্ণু, ওম বিষ্ণু নম বিষ্ণু, ওম বিষ্ণু নম বিষ্ণু, এরকম 11 বার বলে 3বার বলবেন ওম ঐং, ওম ঐং, ওম ঐং। এটাকে বললে যে কর্পূরের মধ্যে যে শেষ অবধারিত যেটা জ্বলবে লাস্ট, সেইটার তাপটা আপনি সব দেবদেবীকে এইভাবে 3বার দিয়ে দেবেন আর নিজে 3বার নেবেন এবং বাড়ির সবাইকে যদি পারেন দিয়ে দেবেন। তারপরে যেটা করবেন, আপনারা সন্ধ্যার পরে 3বার শঙ্খ বাজিয়ে, এইবার যদি আপনাদের কিছু পাঠ করা হয় সেটা হরে কৃষ্ণ হরে রাম কিছুক্ষণ আপনারা পাঠ করবেন, কিন্তু হলুদ বস্ত্র পরে। এবং এই দিনকে 1 গাঁট হলুদ যেটা মা লক্ষ্মীর ঘটের উপরে বা পায়ের সামনে দিয়েছেন
সেটাকে নিয়ে আপনি আপনার যেখানে টাকা পয়সা রাখেন এক টুকরো কর্পূরের সাথে রাখবেন, দেখবেন অভাব অনটন আস্তে আস্তে চলে গেছে। এবং বৃহস্পতিবার দিন আপনার প্রত্যেক বৃহস্পতিবার দিন দেখবেন ভালো সময় আসছে, এবং বৃহস্পতিবার দিন এই রংটা পরবেন। অন্য অন্য দিনে অন্য অন্য কালার আছে, অন্য অন্য বিষয়ে আমি আলোচনা করব আবারও। আজকে বলছি ত্রিশক্তি মহাকাল। যদি এই চ্যানেলটা ভালো লাগে, আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, আবার কি ধরনের অনুষ্ঠান আপনারা চাইছেন যদি কমেন্ট বক্সে লিখে পাঠান, তাহলে আমি সেইভাবে অনুষ্ঠান আপনাদের জন্য করব। আপনাদের মঙ্গলার্থে আমি আছি, থাকবো এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা চাইলে আমার থেকে যে কোনো বিষয় টিপস বা গুপ্ত প্রয়োগ নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।